ঘষা মাজা ছাড়াই কেজির কেজি কাঁঠালের বিচি পরিষ্কার করুন মাত্র 5 মিনিটে, তাও আবার প্লাস্টিকের বোতল দিয়ে। আমার কাছে মনে হয় দুনিয়াতে সবচেয়ে সহজ পদ্ধতি এটা ছাড়া আর হতেই পারে না। তো এই যে দেখেন, আমি এখানে অনেকগুলো কাঁঠালের বিচি নিয়েছি, মানে প্রায় হাফ কেজির মতো। এখন এই কাঁঠালের বিচিটা আমি পরিষ্কার করব। তো অনেকেই আছেন কাঁঠালের বিচি খান না পরিষ্কার করার ঝামেলার কারণে। তো কাঁঠালের বিচি কিন্তু খুবই খুবই মানে পুষ্টিযুক্ত একটি খাবার, আর এটা কিন্তু সবাই পছন্দ করে। তো অনেকে ঝামেলা মনে করেন, আর কাঁঠালের বিচি পরিষ্কার করতে গিয়ে কত যে নখ ঘষে ফেলেছি পাকার সাথে তার কোনো হিসেব নেই। আজকে আমি এমন একটা পদ্ধতি দেখাবো যেটার কারণে কাঁঠালের বিচি পরিষ্কার করতে হাতে নখে কোনো রকম কোনো চাপ পড়বে না। তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে মাঝখানে ভাগ করে উপরে যে শক্ত আবরণটা আছে মানে খোসাটা আছে সেটা ফেলে দিচ্ছি। তো এভাবে ভাগ করে নিলে কি হয়, খোসাটা ফেলতে একটু সুবিধা হয়। তো একটু সাবধানে করবেন, অনেক সময় দেখা যায় নখের ভিতরে ঢুকে যেতে চায়। আর যাদের নখ ছোটো থাকে তাদের তো মানে এটা উঠানো একটু ঝামেলারই হয়। তো যাই হোক, এভাবে সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। নেয়ার পর এই যে দেখেন, তো এভাবেও কিন্তু অনেকে খায় খোসা সহ। তো মানে উপরের সামনে লাল আবরণটা সহ, তো লাল আবরণ সহ খেতে পারেন। তবে আমার কাছে কেমন যেন একটু ভালো লাগে না। অনেকে বলেন ভিটামিন চলে যায়। ভাই আসলে হচ্ছে রুচি, আপনি খাওয়ার রুচিটা যদি ঠিক না থাকে ভিটামিন দিয়ে কী করবেন। তো যাই হোক, এটাকে আমি মানে কুসুম গরম পানি দিয়ে একেবারে মানে 40 থেকে 45 মিনিট পরিমাণ ভিজিয়ে রেখেছি। দেখেন এখন এটা কতটা নরম হয়ে গেছে। আমার হাতে কিন্তু নখ নাই, তাও মানে এটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এরকম মানে কুসুম গরম পানি দিয়ে 40-45 মিনিট বা 50 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর মানে উপরের লাল আবরণটা একেবারে নরম হয়ে যাবে। এখন লাগবে একটা প্লাস্টিকের বোতল। তো আমি একটু বড় সাইজেরই বোতল নিয়েছি। যেমন আমি এখানে হাফ কেজি নিয়েছি, আপনারা চাইলে এরকম বোতলে 1 কেজি মানে নিতে পারবেন। তো আপনি যত বেশি পরিমাণে নেবেন সময়টার সেমই লাগবে। কম নিলেও 5 মিনিট লাগবে, আর বেশি নিলেও 5 মিনিট লাগবে। বেশি নিলে বড় বোতল নেবেন, আর কম নিলে ছোটো বোতল নেবেন। তো আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি ওখান থেকে। পানি দিয়ে এবার এটাকে এভাবে ঝাঁকাতে থাকবো। একটু ঝাঁকানোর পরে দেখবেন লাল আবরণটা আস্তে আস্তে উঠা শুরু করে দিয়েছে। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি। তো এই যে আমি ঝাঁকাচ্ছি, আর এই কাজটা কিন্তু আপনারা বাচ্চাদেরকেও ধরিয়ে দিতে পারেন। মানে বোতলে ভরে দিয়ে মানে বাচ্চাদেরকে বলবেন যে তোমরা ঝাঁকাতে থাকো, বাচ্চারা বসে বসে টিভি দেখবে আর এটা ঝাঁকাতে থাকবে, দেখবেন এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, আর বাচ্চারাও মজা নিয়ে এই কাজটা করবে। এই যে একটু পরপর আপনাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখেন কি সুন্দরভাবে উপরে লাল আবরণটা উঠে যাচ্ছে। মানে আমি তো পুরো অবাক। তো এই যে এখন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি, আপনারাও অবাক হয়ে যাবেন। তো এটা বোতলে ঢুকাতে একটু যা সুবিধা হয়েছে, এখন হয়তো বা বের করতে একটু ঝাঁকি দিতে হবে, না হলে বের হতে চায় না। যাই হোক, বোতলে ঢুকানো সহজ, বের করা একটু ঝামেলারই। তো এর সমস্যা নাই, ঝাঁকাতে ঝাঁকাতে দেখবেন বের হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর বাবা, আর এতদিন আমরা কত কষ্ট করতাম, মানে এটার মধ্যে পাড়ার মধ্যে এটা ঘষতে ঘষতে নখে অর্ধেক ঘষে ফেলতাম। যাই হোক, লাল আবরণ অনেকে খায়, কিন্তু আমি খাই না। ঘষতে ঘষতে আমার হাতের 12টা বেজে যেত। এই জিনিসটা আমার জন্য খুবই উপকারী হয়েছে। তো অনেকে বলবেন অনেকে কপি করেছি, এটা সেটা আরেকজনটা দেখে করেছি। আরে ভাই, একজন থেকে তো আরেকজন দেখে শিখে, তাই না? তো আমিও আমার ফলোয়ারদের জন্য, যেহেতু আমি শিখেছি, আমার ফলোয়ারদের শেখানোর জন্য আমি মানে ভিডিওটা দিয়েছি। তো যে প্রথম এটা আবিষ্কার করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে অনেক উপকারী একটা ভিডিও মানে টিপস শেয়ার করেছে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।